বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আছি ভালোই। কি বৃষ্টি, আজকে সুন্দর বৃষ্টি হইল। বৃষ্টিতে আবার দেখলাম যে যখন বজ্রপাত হইতেছিল, আপনারা হয়তোবা খেয়াল করবেন। বজ্রপাতে দেখলাম যে একজন ট্রান্সফরমারের নিচে দাঁড়ায় ছিল, সম্ভবত রিক্সা বা কোনো কিছু বুঝতেছিল। ট্রান্সফরমারের উপরে বজ্রপাতটা পড়ছে আর ও একটু ইফেক্ট হয়েছে। আমি পাশ দিয়ে যাইতেছিলাম সিএনজি করে, আমিও খুবই ভয় পেয়ে গেছি। তো আশা করি সে ভালো আছে। দেখতে পারি না কি হয়েছে, সিএনজিওয়ালা তাড়াতাড়ি করে দৌড় দিচ্ছে। এই সময় আসলে খুবই খারাপ অবস্থা। আপনারা একটু দেখে শুনে বাইরে হবেন। আমি এখন বারান্দায় আছি, কারণ আমার বারান্দায় ভিডিও করতে একটু ভালোই লাগে। তারপরে হচ্ছে একটু আওয়াজ হইতেছে, সো কিছু মনে করেন না। রেহানের ওশেন রাশ যেটা আছে, রেহানের সবচেয়ে সস্তা ফ্ল্যাঙ্কার যেটাকে বলে, মানে সবচেয়ে কম দামি ফ্ল্যাঙ্কার যেটাকে বলে, অত বেশি আবার কম দাম না। এইটা অন্যগুলার থেকে 200-300 টাকা ডিফারেন্স হয় যতগুলো ফ্ল্যাঙ্কার আছে রেইহানের। কিন্তু তারপরেও এটা সবচেয়ে ওদের লিস্ট প্রাইসের ভিতরে বাংলাদেশে পাওয়া যাইতেছে রেইহানের ওশেন রাশ। এটা ফ্রেশ ওয়ার্কিং। এটা আপনারা মানে আমার আনবক্সিং ভিডিও দেখছেন অলরেডি। এখন আমি বলি যে এটা থেকে কি পারফরমেন্স পেয়েছে। আগে দেখেন আমি এতটুকু খালি খরচ করছি। এইটা আমি খরচ করছি 3 দিনে। এতটুকু খরচ করছি। আমি অত বেশি স্প্রে করি না, আমি 15-20টা স্প্রে করি না, 4-5টা হায়েস্ট, 6-7টা স্প্রে করি। স্প্রেয়ার অনেক ভালো। আর এটা হচ্ছে ম্যাগনেটিক ক্যাপলা। আমি অন্য একটা রেহানের এই সেমই ওশেন রাজ দেখলাম, ওইটার ক্যাপটা হচ্ছে সাদা রঙের। আর ওইটা হচ্ছে এরকম করে লাগায়, এরকম ক্লিকিং সাউন্ড করে না, ম্যাগনেট না। ওইটা আবার একটু কম দাম, আমি বুঝলাম না দামের কেন ডিফারেন্স, একই মাল। আই হ্যাভ নো আইডিয়া। তো যাই হোক, কি ধরনের স্মেল এটার থেকে পাওয়া যায় আগে বলে নেই যে এটা হচ্ছে গিয়ে 6-7 হাজার টাকা দামের একটা পারফিউম আছে, ওই যে ডিওর হোম ইন্টেন্স পুর হোম, যেটা লাইট ব্লু ইন্টেন্স, ডলসি গাবানা লাইট ব্লু ইন্টেন্স, সরি আমি ডিওর বলতেছি কেন, ওই ডলসি গাবানা লাইট ব্লু ইন্টেন্স পুর হোমের যে, এটা হচ্ছে গিয়ে ইন্সপায়ার্ড ভার্সন। ওটার থেকে প্রায় 3 গুণ কম দামে এটা পাওয়া যেতেছে বাংলাদেশে। ওইটার সাথে এটার মিল কেমন ওইটা আপনারা ইউটিউবে দেখে নিন, আমি জানি না, ওইটা আমার কাছে নাই। আমার কাছে খালি ওইটা ডেভিড অফ কুল ওয়াটারের সাথে মোটামুটি মিলে, এতটুকু আমি জানি। এইটা কি মিলে না, এটা আমি বলতে পারবো না, কারণ ওইটা নাই। এইটার কি স্মেল, জাস্ট থিঙ্ক করেন যে এটা হচ্ছে একটা ফ্রেশ পারফিউম, আর কিছুই না। ফ্রেশ পারফিউম হিসেবে এটার কি অবস্থা, অ্যাজ আ রেহান হিসেবে সে কি ডেলিভার করতেছে, আজকে আমি ওইটাই বলতেছি। প্রথমে যখন আপনি এটাকে স্প্রে করবেন, সিট্রাসের একটা ধাক্কা পাবেন, সাথে বার্গেমটের একটা ফ্লেভার পাবেন, হালকা তাও। প্রথমে যে সিট্রাসের ধাক্কাটা, প্রথমে দেওয়ার সাথে সাথে যে একটা ধাক্কা আছে, অ্যালকোহলিক ব্লাস্ট যেটা বলেন, ওইটার সাথে সিট্রাসের হালকা একটু ধাক্কা, ওই ধাক্কাটা নিতে একটু সমস্যা হয়। ওইটা ওইটা মনে করেন যে আপনি 5 সেকেন্ড কি 4 সেকেন্ড পরে, 4-5 সেকেন্ড পরে আপনারা একটু নিবেন, তখন একটু ভালো লাগবে। প্রথমে স্প্রে করার সাথে সাথে নিলে আপনার নাকটা জ্বলবে। এমনি তো রেহানের একটা সমস্যা আছে, ওই সমস্যাটা হইতেছে হলো আপনার যদি স্কিনে রেহান দেন জলে, অ্যালকোহল আছে তো এই কারণে এটা জ্বলবে একটু। অনেকের জলে, অনেকের জলে না, আমার জলে। কারণ আমার অ্যালকোহল আছে দেখেই জলে, ঠিক আছে। এই ব্যাপার রাসাসি হাওয়াসে আবার এই সমস্যাটা আমি পাই না। রাসাসি হাওয়াসের ওজিটাতে একটু হালকা পাইতাম আগের ব্যাচগুলোতে, এখন এখন এটা দেখতেছি না। কিন্তু বাকি যেসব রাসাসি হাওয়াসগুলো আছে ওগুলাতে আমি সমস্যা পাই না। এখন আমি রাসাসি হাওয়াস কেন বলতাছি, কারণ রাসাসি ব্র্যান্ডেরই রেহান একটা ওর মানে ভাই ভাই সম্পর্ক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে প্রথমে যে সিট্রাসি অ্যালকোহলের ব্লাস্টটা পাবেন ওইটা স্কিপ করবেন। স্কিপ করার পরে হালকা তখন যখন একটু ড্রাই ডাউনের দিকে যাবে, মানে 1 মিনিট 2 মিনিট হইলো, 3 মিনিট হইলো, আস্তে আস্তে এটা সেটেল হইতেছে, তখন আপনি এটার থেকে একটা ল্যাভেন্ডার ফুলের হালকা সুন্দর একটা ফ্লেভার পাবেন, ল্যাভেন্ডার সাথে আবার একটু ঘাসের একটা স্মেল আছে, যেটা আমি পাই। লাস্টে যখন ড্রাই ডাউন হয় তখন এটার থেকে আপনি একটু টকটক একটা ফ্লেভার পাবেন, মনে হবে কি জানি একটু ইমলি ইমলি টাইপের টকটক, মানে একটু হাজমোলা হাজমোলা টাইপের টকটক স্মেল পাওয়া যায়। এটা আমি পাইছি। স্মেল ভালো না, খারাপ না, স্মেল কিন্তু ভালো।
এটা স্প্রে করার সাথে সাথে মানুষের যখন আশেপাশে আপনার মানে বুঝবে যে আপনি একটা জিনিস স্প্রে করছেন, কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাইয়া স্মেলটা তো খুব সুন্দর। কেউ জিজ্ঞেস না করলেও মনে মনে বলবে যে এটা স্মেলটা ভালো। এখন আসি যে একটা লংজিভিটি প্রজেকশন কি পাইছি 3 দিনে, আমি বলবো। এখন এটার আপনার মেনশন করার কোনো প্রয়োজন নেই, এটা যে বক্স আউট অফ দ্য বক্স এটাই ঠিকই আছে, এর সাথে বাড়ার কোনো কথা না। এখন যে ওয়েদার আরও তো বাড়ার কোনো কথাই না। এটার যে লংজিভিটি প্রজেকশন, আমি ধরেন যে সকালে আমি আপনাকে টাইম হিসেবে বুঝাই। ধরেন আপনি যদি সকাল 10টায় লাগান, আপনি দুপুর 1টা পর্যন্ত এটা লংজিভিটি পাবেন। প্রজেকশন আপনি 11টা, সাড়ে 11টা, 12টা পর্যন্ত পাবেন। 1টার পরে আপনার ড্রাই ডাউন হবে, আপনি স্কিনে বুঝতে পারবেন যে একটা সেন্ট লাগাইছেন আপনি, বাট এই জিনিসটা প্রজেক্ট করবে না, আশেপাশে রুম ফিল হবে না, কিন্তু আপনার আশেপাশে একটা বাবল ক্রিয়েট করবে। যে বাবলটা মনে করেন কেউ একজন এসে আপনার গায়ে ধরলো বা আপনার গায়ের সাথে গা ঘেঁষলো, তখন সে স্মেলটা পাবে। তো এটা হচ্ছে কি এই ধরনের, এই প্রাইস রেঞ্জে এর চেয়ে বেশি ভাই দরকার পড়ে না ভাই। আপনারা মনে করেন যে 1 তলায় লাগামু 9 তলায় গ্রান আইবো, এরকম ধরনের পারফিউম দরকার নাই তো, এটাই যথেষ্ট আছে এই প্রাইসে। এবার আসি হচ্ছে এটা কোন কোন মানুষের জন্য। এভরি সিঙ্গেল মানুষরা, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মনে করেন একটা বাচ্চা পয়দা হয়েছে সেও লাগাইতে পারবো, আবার যে মনে করেন যে একজন বুড়া মানুষ, অনেক বুড়া মানুষ হাঁটতে পারে না, সেও লাগাইতে পারবো। এই সিনটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে কি এটার লংজিভিটি প্রজেকশন বললাম। কারদের জন্য এটা বললাম। ওয়েদার ওকেশন কোনটা আমি বলি, এটা আপনারা ডে টাইমে লাগাবেন। স্প্রিং, সামার, ফল, এই 3টা সময় ডে টাইমে লাগাবেন। রাত্রে আসলে একটু সেক্সি সেক্সি পারফিউম দরকার। তো এটা সেক্সি সেক্সি পারফিউম না, এটা ফ্রেশ পারফিউম। জিম পারফিউম, মনে করেন একটা জিমে যাইতেছেন, হেডফোন লাগায়া এটা লাগাইলেন, জিম করা শেষ হওয়ার পরে আপনার গায়ের থেকে একটু গন্ধ বাড়াচ্ছে, ফ্রেশ হইলেন, ফ্রেশ হয়ে এটা লাগাইলেন, গন্ধটা ভালো আসে। বেসিক্যালি এটা জিম পারফিউমই বলে এটা। এই কারণে এটার বোতলটা এরকম ব্লু কালার, সাদা, দেখেই মনে হয় যে এটা একটা aquatic একটা স্মেল হবে এরকম। আমার aquatic স্মেল ভালোই লাগে, মেরিন স্মেল। এই কারণে আমার দেখবেন ম্যাক্সিমাম পারফিউম যেগুলো আছে টুকিটাকি aquaticই হয়, মানে একটু ফ্রেশই হয়। ফ্রেশ পারফিউমই আসলে বেশি ইউজ হয় বাংলাদেশে। ফ্রেশ পারফিউম সবাই বেশি পছন্দ করে, ডার্কিস্ট, রাম টাইপের, তারপরে হচ্ছে কি একটু ইঙ্কি টাইপের, এগুলো হচ্ছে স্পেশাল ওকেশনের জন্য। এটা স্পেশাল ওকেশন না। হ্যাঁ, কিন্তু আপনি চাইলে বিয়ে বাড়িতেও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা বিয়ে বাড়িতে ভ্যাম্পায়ার ব্লাড যদি লাগাইতে পারেন তাহলে এটা লাগাবেন না কেন? তো সমস্যা কি? লাগানো যায়, কিন্তু ভ্যাম্পায়ার ব্লাড লাগালে যেমন বমি আসবো, এটা আসলে বমি আসবে না, এটা খুবই ফ্রেশ, মানুষ নিতে পারে। অফিস হোক, ভার্সিটি হোক, কলেজ হোক, স্কুল হোক, যেটাই হোক না কেন, আদালত হোক, ইভেন চিপাও হোক, কোনো সমস্যা নেই, এটা লাগানো যাবে, বমি আসবে না। তো এই হচ্ছে গিয়ে আমার হালকা মাত্রা একটা রিভিউ দিলাম আমি এই ছোট একটা জিনিসের। এটা সবচেয়ে কম দামি। এই প্রাইস রেঞ্জে আপনার ওয়াইল্ড স্টোনের অনেক ধরনের টুকটাক পারফিউমও পাওয়া যায়। আপনারা এসব জিনিস ভুগিঝুঁকি না কিনা, ওয়াইল্ড স্টোন বেশি লাস্টও করে না, বেশি স্মেল প্রথমে দেওয়ার পরে ভাল লাগে, এরপরে হালকা ড্রাই ডাউনে ভাল লাগে না, অনেক ভেজাল আছে ওয়াইল্ড স্টোন নিয়ে। আবার 2 নাম্বার দিয়ে ভরা বাংলাদেশ ওয়াইল্ড স্টোন। চকের থেকেই সব মাল বসুন্ধরা যায়, বসুন্ধরার থেকে আপনারা বেশি দাম দিয়ে কিনেন, দাম দিয়ে কেনার পর বলেন যে ধুর ভালো না, পরে কোম্পানিতে গেলেন, এটাতে গেলেন, আসলে মালটাই ভালো না। এই কারণেই তো সেই সমস্যাটা হয়। তো মাল চিনতে হবে, তারপর আপনি টাকা ঢালবেন। আগে মাল চিনেন যে আসলে কোন মালটা আপনার টাকারে হকে লাগাবে, তারপর ওই পারফিউমটাই কিনবেন। হুট করে কোনো পারফিউম আসবে, ওই পারফিউমের দাম দেখে দুষ করে কিনে ফেলবেন না। আপনার শরীরে ভালো লাগবে যে পারফিউম, ওই পারফিউমই কিনবেন, যেটা যে দামি হোক না কেন। দরকার পড়লে বেশি দাম হইলে না কিনুন না, পরে কিনুন, এত তো আর জরুরি কিছু না। আপনি কিনতেই হইব নাকি? ফ্রেশ পারফিউম মাত্র এখন বিক্রি হইতেছে 1600-1700 টাকার ভিতরে। এই প্রাইস রেঞ্জে অনেক অহরহ পারফিউম বাংলাদেশে সব জায়গায় আছে। হয় কি, যখন আপনি 1500-2000 এই রেঞ্জে যখন যাবেন, 1000-2000 রেঞ্জে যাবেন, তখন আপনার পারফিউমের ভ্যারাইটিটা একটু বাড়ে। আবার 2000-এর উপরে চলে গেলে তখন দেখা যাবে যে পারফিউম, অনেক পারফিউম আছে, আপনি কিনে কুলাইতে পারবেন না। যখন 1000-2000-এর ভিতরে যখন থাকবেন, তখন হচ্ছে আপনাকে চুজ করতে হবে যে না, আমার প্রাইসে আমি কোন পারফিউমটা ফ্রেশ নিব, একটু ভালো সেন্টে। তখন আপনি মানে অপশন পাবেন মোটামুটি, অত বেশি অপশন পাবেন না। দেখেন যে 8টা 10টা পারফিউমই আছে, এই 8টা 10টা পারফিউমের দিকে থেকে খুঁজে খুঁজে আপনারা বাই করতে হবে। সো এই কষ্টটা যাতে মানে আমার ভিউয়ার যারা আছে তাদের না হয়, সো আমি সাজেস্ট করব যে যদি আপনাদের বাজেট 2000-এর নিচে থাকে,
আপনারা যদি একটা ফ্রেশ সুন্দর পারফিউম চাইতেছেন, যে পারফিউমটা মনে করেন যে একটু লাস্টিং ভালো করব, লাগাইলে অন্য মানুষের ভালো লাগবো, এইটা হচ্ছে এটা। আর যদি টাকা না থাকে তাহলে পরে কিনেন, কোনো সমস্যা নেই, এত প্যারা নাই। এগুলা হাওয়া হইব না, 10 বছর আগের পারফিউমও এখনো বেচে বাংলাদেশ। সো রিল্যাক্স, আস্তে ধীরে কিনেন, এনজয় করেন।